আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। ক্লাসের হোমওয়ার্ক পাঠিয়েছিলে। শামিমা আমার দেখা হয়নি। কবে পাঠালে? তার জন্য আমার দেখা হয়নি। এদিকে একটু ব্যস্ত ছিলাম, ঢাকা বসেছি বাড়িতে, আমার বাচ্চা নিয়ে একা করতে সময় পাইনি। আচ্ছা ঠিক আছে। আহ সিফাতুন নাসরিনের আমি হোমওয়ার্ক দেখলাম, ও ঠিক করেছে, কিন্তু জামিলাতুন বানানটা সব জায়গায় ভুল লিখেছে। মিমের পর ইয়া দেয়। আমি সিফাতুন নাসরিন তো আজকে জয়েন হয়নি, দেখতে পাচ্ছি না ক্লাসে। আজকে আমরা ক্লাসে কি পড়বো দেখতেই পাচ্ছ, মুরাক্কাব তাওসিফি। মুরাক্কাব তাওসিফি জানার আগে বা পড়ার আগে, তার আগে আমরা জানবো মুরাক্কাব কাকে বলে। মুরাক্কাব সম্বন্ধে কারো আইডিয়া বা জানা আছে? তোমরা যারা যারা আছো ক্লাসে, শামিমা, রোজা, নার্গিস, বলো। মুরাক্কা বলতে বাক্যাংশ, বাক্যের অংশকে বলছে। কেউ জানি সেইভাবে কিছু জানি না। আচ্ছা রোজা, নার্গিস তুমি বলো। তুমি বলো, আমি জানি না। আচ্ছা, মুরাক্কাব বাক্যাংশ না, একটা বাক্য হতে পারে। তো মুরাক্কাব বলতে আমরা দুই বা দুইয়ের অধিক শব্দ যখন পাশাপাশি মিলে একটি অর্থ দেয়, তখন সেটাকে আমরা মুরাক্কাব বলবো। দুই বা দুইয়ের অধিক শব্দ পাশাপাশি বসবে, একসঙ্গে মিলবে, কিন্তু একটা অর্থ দিবে। যদি আমি বলি আর রাজুল বিল কলামি, এটার কোনো অর্থ বোঝা যাচ্ছে? কলম দ্বারা ব্যক্তি, এটার কোনো অর্থ দিচ্ছে? দিচ্ছে না, তাহলে এটাকে আমরা মুরাক্কাব বলবো না। তাহলে এবার আমি যদি বলি, আমরা যদি বলি একটি ভালো ছেলে, ভালো ছেলে স্কুলে যায়। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো? দুটো বাক্যর মধ্যে, দুটো আমি যে লিখেছি, একটি ভালো ছেলে আর একটি ভালো ছেলে স্কুলে যায়। সিফাতুন নাসরিন, শামিমা, তোমরা একটু রেসপন্স করবে। একটি ভালো ছেলে আর একটি ভালো ছেলে স্কুলে যায়, এই দুই কথার মধ্যে পার্থক্য কি বোঝা যাচ্ছে? তোমরা শুনে কি বুঝতে পারছো? প্রথম সেন্টেন্সে গুণ বর্ণনা করছে, আর দ্বিতীয়টাতে বলবে। প্রথম যে একটি ভালো ছেলে, ভালো ছেলে তো বললাম, কিন্তু সম্পূর্ণ কথাটা, মানে কথাটা সম্পূর্ণ হলো না। একটি ভালো ছেলে, তারপরে প্রশ্ন থেকে যাচ্ছে যে একটি ভালো ছেলে কি, কিন্তু দ্বিতীয় যে কথাটা সেটা বলছি, একটি ভালো ছেলে স্কুলে যায়। এখানে আর কোনো প্রশ্ন থাকছে? একটি ভালো ছেলে স্কুলে যায়, একটা কথা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। উপরেরটাও অর্থ দিচ্ছে, একটি ভালো ছেলে অবশ্যই একটা অর্থ বোঝা গিয়েছে। এটা একটা অর্থ, কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, মানে কথাটা সম্পূর্ণ হচ্ছে না। মনে হচ্ছে কি একটা হবে, একটি ভালো ছেলে কি,
কিন্তু আবার দ্বিতীয় কথাটাই বলা হচ্ছে একটি ভালো ছেলে স্কুলে যায়, এরপরে কিন্তু আর প্রশ্ন থাকছে না। বোঝা গিয়েছে? কথাটা সম্পূর্ণ। এটা এটা আমরা বলতে পারি অসম্পূর্ণ, আর এটা আমরা বলতে পারি সম্পূর্ণ। তাই তো? ঠিক বললাম? হ্যাঁ। এই হিসাবে আমরা দুই রকম কথা পাচ্ছি, বা দুই রকম মানে পাশাপাশি, যে একটির এখানে কোথাও একটা শব্দ দিই না। ছেলে বা ভালো, যদি এখানে শুধু ভালো বলতাম তাহলে একটি ওয়ার্ড হতো, বা ছেলে যদি বলতাম শুধু তাহলে একটা ওয়ার্ড হতো। কিন্তু প্রত্যেকটি দেখো এক বা একের অধিক শব্দ আছে, তার মানে মুরাক্কাব। তো মুরাক্কাবও আবার কয় রকম পাচ্ছি? দুই রকম ধরনের। একটা কথা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, আর একটা আবার কথা সম্পূর্ণ হচ্ছে। তো এই হিসাবে বা এই দিক দিয়ে আমরা মুরাক্কাবকে দুই রকম দিক দেখতে পারি, দুই রকম ভাবে। বোঝা গিয়েছে? একটা আমরা বলতে পারি মুরাক্কাব তাম, আর একটা আমরা বলতে পারি মুরাক্কাব নাকিস। তোমরা পড়েছো মুরাক্কাব তাম, মুরাক্কাব নাকিস? হ্যাঁ, বলেছি। এবার বোঝা গেল মুরাক্কাব তাম কোনটাকে বলবো, মুরাক্কাব নাকিসকে। নাকিস কোনটাকে বলবো? মুরাক্কাব তাম যেখানে কথা সম্পূর্ণ হয়ে যায়, সেখানে কোনো প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে না, সেটাকে আমরা বলবো মুরাক্কাব তাম। কিন্তু যেই কথায় কথাটা সম্পূর্ণ হয় না, বরং প্রশ্ন থেকে যায় যে কি হতে পারে, বা কিছু একটা যেন জানার বিষয় আছে, সেটাই আমরা, সেই ধরনের কথা গুলোকে আমরা বলবো মুরাক্কাব নাকিস। বুঝা গিয়েছে? এবার মুরাক্কাব তামের মধ্যে আমরা কি কি বলতে পারি? সম্পূর্ণ কথা, জুমলা। আর মুরাক্কাব তামটাকে আমরা জুমলাও বলতে পারি, জুমলা বা বাক্য। কে একজন বললে না বাক্যাংশ? বাক্যাংশ হচ্ছে এই মুরাক্কাব নাকিস। আর জুমলা যেটা সম্পূর্ণ বাক্য, সেটা হচ্ছে মুরাক্কাব তাম। তো মুরাক্কাব তামের মধ্যে আমরা জুমলা ইসমিয়া পাই, যেটা সম্পূর্ণ একটা বাক্য, আর পাই জুমলা ফেলিয়া। বোঝা গিয়েছে? এবার জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আমরা পরের চ্যাপ্টার আসবে তখন আমরা জানবো। কিন্তু কারো ধারণা আছে জুমলা ইসমিয়া কি, জুমলা ফেলিয়া কি? এগুলো কমন অ্যারাবিক গ্রামারে। যেসব বাক্য যে ইসিম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া, আর ফেল দিয়ে শুরু হয় সেটা ফেলিয়া। হ্যাঁ, ইয়েস। তো এগুলো আমরা আমরা পার্টিকুলার, এগুলো চ্যাপ্টার আসবে তখন আমরা ডিটেলসে পড়বো। কিন্তু সম্পূর্ণ যে কথা, প্রশ্ন থাকে না যে কথার পরে, সেটাকে আমরা মুরাক্কাব দাম বা জুমলাও বলতে পারি। আর তার মধ্যে আসছে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এবার আমরা আসবো বাক্যাংশ, বা কথাটা সম্পূর্ণ হয় না, সেটা আমরা নাকিস হিসাবে জানতে পারি। আর তার মধ্যে আসছে 1 নম্বর মুরাক্কাব তৌসিফি। একটি ভালো ছেলে, এটা কি বলো? সিফাত, শামিমা, রোজা নার্গিস? মুরাক্কাবে নাকিস। নার্গিস কিন্তু কি, একটি ভালো ছেলে মুরাক্কাব কোন মুরাক্কাব? একটু আইডিয়া করে বলো। মুরাক্কাব ইজাফি, এটা মুরাক্কাব গুণ জাররি। বোঝাচ্ছে, তাই এটা তো কি হবে? বলো। একটি ভালো ছেলে, একটি ভালো ছেলে, এটা মুরাক্কাবে তৌসিফি, এটা একটা মানে গুণ বোঝাচ্ছে। ইয়েস, গুড। এটা মুরাক্কাব তাওসিফি, সিফাত গুণ বোঝাচ্ছে। তো আমরা মুরাক্কাব নাকিস বা বাক্যাংশের মধ্যে আমরা এই 4টি জিনিস পড়বো। কি বলতো? মুরাক্কাব তাওসিফি, মুরাক্কাব ইজাফি, মুরাক্কাব জাররি, আর মুরাক্কাব ইশারি।
এগুলো সম্পূর্ণই পার্টিকুলার একটা চ্যাপ্টারে পড়তে হবে ডিটেলসে। জুমলা ইসমিয়াও পড়তে হবে, জুমলা ফেলিয়াও পড়তে হবে। আজকে আমরা পড়বো মুরাক্কাব তাওসিফি। যেমন আমরা দেখলাম একটি ভালো ছেলে, ঠিক আছে। আজকে আমরা পড়বো মুরাক্কাব তাওসিফি। মুরাক্কাব তাওসিফির মধ্যে দুটি পার্ট থাকে, দুটি অংশ থাকে। আমি যদি বলি রাজুলুন সালিহুন, একটি নেক ব্যক্তি। তো দেখো দুটো ওয়ার্ড পাওয়া যাচ্ছে বা দুটো ওয়ার্ড পাওয়া যাচ্ছে, এটা একটা বাক্যাংশ বলতে পারি। একটি নেক ব্যক্তি একটা বাক্যের অংশ, এটা সম্পূর্ণ বাক্য না। এর মধ্যে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি। যদি বলি তিলমিদুন মুজতাহিদুন, একজন মেহনতি স্টুডেন্ট। এটা তো দেখো দুটো পার্ট পাওয়া যাচ্ছে। পার্ট দুটো তোমরা কি বলতে পারবে? কি কি পার্ট পাওয়া যায়? সিফাতুন নাসরিন শামীমা, রোজা নার্গিস, তোমরা রিপ্লাই তারপর করো হচ্ছে বেশি। তারপর হচ্ছে যে রাজুলের হচ্ছে দুটো পার্ট পাওয়া যায় না? পার্ট দুটো জানা আছে মুরাক্কাব তাওসিফির? একটা হচ্ছে মওসুফ, মৌসুফ আর হচ্ছে সিফাত। আর একটা হচ্ছে সিফাত। তোমরা রেসপন্স করলে তোমাদের বেশি মনে থাকবে। আর লাইভ ক্লাসের এটাই ফায়দা, যেটা জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দিবে, ক্লাসে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো মুরাক্কাব তাওসিফি দুটো পার্ট থাকে, একটি হচ্ছে মওসুফ, একটি হচ্ছে সিফাত। এবার বলো যে আমরা মওসুফ কাকে বলবো, সিফাত কাকে বলবো? যার সম্পর্কে কিছু বলা হয় সেটা মৌসুফ, আর মৌসুফ সম্পর্কে যা কিছু বলা হয় সেটা সিফাত। যে ইসিমের সম্পর্কে গুণ বর্ণনা বা সিফাত বর্ণনা করা হয় তাকে আমরা মওসুফ বলবো। আর মওসুফের সম্পর্কে যে গুণটি বর্ণনা করা হয় সেই গুণটিকে আমরা বলবো সিফাত। তাহলে আমরা মুরাক্কাব তাওসিফি বলতে বুঝলাম যে যে মুরাক্কাবে একটি ইসিম আরেকটি ইসিমের গুণ বর্ণনা করে, সিফাত বর্ণনা করে, তাকেই আমরা মুরাক্কাব তাওসিফি হিসাবে জানবো। তার মধ্যে একটি পার্ট থাকবে মওসুফ, আরেকটি পার্ট থাকবে সিফাত। ওকে। আর মওসুফ সেই ইসিমটাকেই বলবো যার সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে, যার সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে। সিফাত তাকেই বলবো মওসুফের সম্পর্কে যে গুণটি বা যে সিফাতটি, সেই সিফাতটিকেই সিফাত বলবো। এবার আমাকে বলো রাজুলুন সালেহুন, এই যে বাক্যাংশ বা এই যে মুরাক্কাব নাকিস বা এই যে মুরাক্কাব তাওসিফি, এর মধ্যে মওসুফ কোনটা, সিফাত কোনটা? রোজা নার্গিস বলবে। রজলুনটা হচ্ছে মৌসুফ আর সলিহুনটা হচ্ছে সিফাত। রাজুলুনটা মওসুফ কেন? কেননা তার দ্বারা মানে মানে গুণ মানে তার গুণ বর্ণনা করা হচ্ছে, আর সলিহুন মানে সৎ, সেটা সিফাত দোষ গুণ বর্ণনা করা ইয়েস, হচ্ছে। রাজুলুন যে ইসিম যার সম্পর্কে সিফাতটা বলা হচ্ছে, তার জন্য রাজুলুনটা হয়ে গেল মওসুফ আর সলিহুনটা সিফাত। আর সেম তিলমিদুন মুস্তাহিদুনের মধ্যেও তাই, যে তিলমিদুন এর সম্পর্কে যেহেতু সিফাত বর্ণনা করা হচ্ছে, তাই তিলমিদুন হচ্ছে মওসুফ আর মুস্তাহিদুন হচ্ছে সিফাত। এবার মুরাক্কাব তাওসিফি কি আমরা এমনি ইউজ করতে পারবো বাক্যে, না এর কিছু রুলস কায়দা আছে? অবশ্যই রুলস কায়দা আছে। রুলস কায়দা গুলো জেনে নিব। একটা কমন তোমরা এখনই দেখতে পাচ্ছ যে রুলস এর মধ্যে, সেটা তোমরা গেস করতে পারছো
যে একটা মুরাক্কাব তাওসিফের মধ্যে মওসুফটা আগে আসছে, মওসুফটা আগে আসছে আর পরে আসছে সিফাত। তো মুরাক্কাব তাওসিফের মধ্যে মওসুফ প্রথমে আসবে আর সিফাত, মওসুফ প্রথমে আসবে সিফাত পরে। এটা কিন্তু একটা রুলস, কখনোই সিফাত আগে আসবে না আরবিকে। বাংলা বা ইংলিশে আসতে পারে যে সিফাতটা আগে, কিন্তু আরবিকে সব সময় মওসুফটা প্রথমে আসবে আর সিফাতটা পরে আসবে। বোঝা গিয়েছে? আর আর একটা রুলস এর মধ্যে পড়ে যে মওসুফ ও সিফাত এই দুইটি ইসিম বা দুইটি শব্দ একে অপরের চারটি ক্ষেত্রে একই রকম হবে। দুইটি ইসিম চারটি ক্ষেত্রে মওসুফ এবং সিফাত একই রকম হবে। সেই চারটি ক্ষেত্র কেউ বলতে পারবে? যারা আদাদ, জিন, আদাদ, জিন্স, মারিফা, নাকিরা। yes, একটি ইসিমের যে চারটি আমরা ক্ষেত্র পড়েছি বা চারটি দিক পড়েছি, সেই চারটি দিকই এইখানে ফলো হবে, মওসুফ সিফাত একই রকম হবে। এইখানে রাজুলুন সলিহুন একটি নেক ব্যক্তি, এখানে দেখো দুটোতেই তানবিন আছে, মানে দুটোই নাকেরা, মওসুফ নাকেরা, সিফাত নাকেরা। এবার যদি বলি রাজুলুন, এটা জিন্সের দিক দিয়ে কি আছে? মুজাক্কার। মুজাক্কার। আর সলিহুন এটাও জিন্সের দিক দিয়ে মুজাক্কার। এবার আদাদের দিক দিয়ে যদি বলি রাজুলুনটা কি আছে? ওয়াহিদ। আর সলিহুনটাও ওয়াহিদ। আর যদি বলি হালাত, এটাও রাফার হালাতে আছে, এটাও রাফার হালাতে আছে। রাফার হালাতে কারণ এটা পেশ আছে। বোঝা গিয়েছে? চারটি দিক হয়ে গেল। প্রত্যেকটি মুরাক্কাব তাওসিফে এইভাবে চারটি বিষয়ে একই রকম হবে। এবার আমাকে বলো রাজুলুন সলিহুনকে মুয়ান্নাস করব কিংবা রাজুলুন সলিহুনকে মারেফা করব। এই যে নাকেরা আছে, এই দুটোই উসাতটা ছুটে গেছে, এই দুটোই কি আছে? নাকেরা আছে। এবার বলো যে রাজুলুন সলিহুন এই বাক্যাংশটিকে বা এই মুরাক্কাব তাওসিফিকে কি করব? মারেফা করব। তো মারেফার রূপটা সিফাত তুমি বলবে, আর তুমি রূপ। রাজুলু as-সালিহু। ইয়েস, মাশাআল্লাহ। রাজুলু আর as-সালিহু। রাজুলু as-সালিহু। এবার এটাকেই যদি মুজাক্কার আছে মুয়ান্নাসে করি কনভার্ট, তো মুয়ান্নাসে কি হবে? শামিমা বলবে। ইমরাতুন সালিহাতুন। বলো আর একবার বলো। যদি এটা ওই হ্যাঁ নাকেরা বলো। করি তাহলে ইমরাতুন নাকেরা না, সালিহাতুন। হ্যাঁ নাকেরা প্লাস মুয়ান্নাস। ইমরাতু বললে না ইমরাতুন বললে, এটা বলো। ইমরাতুন, ইমরাতুন ইয়েস, সালিহাতুন। ইয়েস, মাশাআল্লাহ। ইমরাতুন, ইমরাতুন সালিহাতুন। সালিহাতুন। রোজা নার্গিস, এটাকে তুমি মারেফা করবে ইমরাতুন সালিহাতুনকে। ইমরাতুন সালিহাতুনকে নাকেরা করো, এই মারেফা করো। মারিফা। বলো আর রাজুলু সলিহু। এটাকে ইমরাতুন সালিহাতুনকে, এই বাক্যাংশটিকে, এটা এই মুরাক্কাব তাওসিফ ইমরাতুন সালিহাতুনকে মারেফা করো। ইম ইমরাতু
সলিহাতুন। সলিহাতুন। কেন মারেফা করার জন্য আমি কি বলেছিলাম, মুজাক্কার গায়ের হাকিকি যেগুলো এর আগের ক্লাসগুলো তুমি করোনি, যে নাকেরা পড়া থেকে হয়নি আমার। মারেফা না করার জন্য এই যে তোমার ডাউট থেকে গিয়েছে। এবারে বেসিকে যদি ডাউট থাকে তুমি সামনে গিয়ে পিছিয়ে পড়বে, তখন বলবে যে অটোমেটিক বলবে যে আরবিক কঠিন লাগছে, আর পারা যাবে না, ছেড়ে দিবে। একটা কোনো নাকেরাকে মারেফা করার জন্য আমরা একটা দেখেছিলাম মুআরাফ বিল্লাম, আলিফ লাম যুক্ত করে সেটাকে মারেফা করা হয়। তো এখানে ইমরাতুন আছে, তো এটাকে যদি মারেফা করি তো আল ইমরাতু হয়ে যাবে, তখন কিন্তু আর থাকবে না, তানবিন থাকবে না। আল ইমরাতু সালিহাতু, আল ইমরাতু সালিহাতু। বোঝা গিয়েছে? হ্যাঁ। যদি বলি, আমরা এর আগে পড়েছিলাম মুসলিমুন শব্দটি, যদি বলি একটি নেক মুসলিম বা একজন নেক মুসলিম, তো এটা আরবিক বলো, সিফাত বলো। একজন নেক মুসলিম, মুসলিমুন সালিহুন। মুসলিমুন সলিহুন, এটা কোন হালাতে? নাকেরা নাকেরা হালাত, হালাত জিজ্ঞেস করলাম। ও রফা। রাফা। তাহলে এই যেমন ওয়ার্ডেরও হালাত রয়েছে প্রত্যেকটি, মানে হালাত হবে যে কোনো একটা, সেরকমই মুরাক্কাব বা মুরাক্কাব তাওসিফি বা যে কোনো বাক্যাংশেরও হালাত হতে পারে। এই যে নেক ব্যক্তি, এটা কোনো বাক্যে ফাইল হিসাবে আসলো তাহলে হয়ে গেল রাফার হালাতে, কিন্তু হতে পারে মাফুলি অথবা ইজাফাত, এরকম কোন স্থানে আসলো, তখন এটার হালাত তো চেঞ্জ হবে। তো এবার বলো, কমন সেন্সে বলো, এতদিন যা তোমরা ক্লাস করলে, এর আগে মাত্র চারটি ক্লাস, সেই বেসে এবার বলো যে মুসলিমুন সলিহুন নাসাব এবং জার, এই দুইটি হালাতে কি হবে? নাসাবের হালাতে মুসলিমান সালেহান আর জারের হালাতে মুসলিমিন সালেহিন। মাশাআল্লাহ, খুবই খুশি হলাম আমি এই অ্যান্সারটা পেয়ে। কে অ্যান্সার দিলে, সিফাত না শামিমা? শামিম। ইয়েস। শুধু মুরাক্কাব তাওসিফিতে একটা বিষয় নজর রাখতে হবে যে চারটি দিক দিয়ে যাতে একই হয়, আর হালাত গুলো সেই একই রকম ভাবে হবে। মুসলিমুন সলিহুন, এখানে হবে মুসলিমান সলিহান, মুসলিমিন সলিহিন। আর সিফাত তুমি বলবে যে এটাকে তাসনিয়া যদি বানা, মুসলিমুন সলিহুন কে যদি তাসনিয়া দ্বিবচন করি তাহলে এটা কি হবে? মুসলিমুন সলিহুন কে আমি বলবো? মুসলিমানে সালিহানে। বলো। মুসলিমাইনি সালেহাইনি। মুসলিমাইনি Yes, সালেহাইনি। yes, মাশাআল্লাহ, এটাও ঠিক করেছো। মুসলিমানে সলিহানে মুসলিমাইনি সলিহাইনি। মুসলিমাইনি লেখা হয়নি, মুসলিমাইনি সলিহাইনি। রোজা, তুমি মুসলিমুনের প্লুরাল কি হবে বলতে পারবে? মুসলিমুনা।
ইয়েস, মাশাআল্লাহ। তো এটাকে এবার তুমি বলো, মুসলিমুন সলিহুনটাকে প্লুরাল করো, মানে জামাতে নিয়ে আসো। চেষ্টা করো, যত তুমি চেষ্টা করবে আর যত তুমি বলবে তত তোমার ডাউট ক্লিয়ার হবে। বলো এটাকে জামাতে নিয়ে আসো। মুসলিম রফা নাসাব যার শব্দই বলতে হবে তো না? হ্যাঁ, সবটাই বলতে হবে, কেননা আমরা একটা ইসিমে 4টে দিক আমরা পড়লাম। হালাত, জিন্স, আদাল সব পড়েছি, যখন সবটাই অ্যাপ্লাই করতে হবে। মুসলিম মানে মুসলিম মানে, সলিহানু। তুমি আগের ক্লাসগুলো দেখবা, রোজান আর গিয়েছে, নাহলে তুমি একদম পিছিয়ে যাবে। হ্যাঁ, মুসলিম মানে তুমি তাসনিয়া বললা, তার সঙ্গে সলিহুনা জামা বললা, এখানে আদাদের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আর আমরা মুরাক্কাব তাওসিফিতে একই পড়লাম আমরা, জাস্ট যে 4টি দিক দিয়ে একই রকম হবে, 4টি বিষয়, আমি 4টি আগের বিষয়। গুলো দেখে নিবো। ঠিক আছে, এখানে বলো, কেউ বলো শামিমা ইয়া সিফাত। মুসলিমুনা সালিহুনা মুসলিম মুনা সলিহুনা, নাসাবে মুসলিমিনা মুসলিমিনা সালিহুনা মুসলিমিনা সালিহুনা সলিহিনা। আর জারের যাদের হালাতেও অবস্থা একই রকম, মুসলিমিনা সালিহুনা মুসলিমিনা সলিহিনা। এবার এটাকে মুসলিমুন সলিহুনকে যদি মারেফা করি তাহলে কি হবে? আল মুসলিমুনা আল মুসলিমুন মুসলিম, থেকে আল মুসলিমুন এই পুরো বাক্যাংশটাকে আমরা আজকে বাক্যাংশ পড়ছি আল না মুরাক্কাব তাওসিফি। বলছে প্রথম মুসলিমুন সলিহুনটাকে না মুসলিমুনটা ওয়াহিদটাকে না জামাটাকে মুসলিমুন সলিহুন না, আজকে আমরা মুরাক্কাব পড়ছি, মুরাক্কাবটা মুসলিমুন সলিহুনটাকে বলো। আল মুসলিমু as-সালিহু আল মুসলিমুস সলিহু, একসঙ্গে মিলিয়ে পড়ার সময় একসঙ্গে মিশে যাবে। আল আর মুসলিম, ঠিক নাসাবের বলেছো। অবস্থায় আল মুসলিমা সালেহা আর ইয়েস, জারের অবস্থায় আল মুসলিমি as-সালিহু মুসলিমিস সলিহুন। বেশ, ভালো হয়েছে। আল মুসলিমুস সলিহু, আল মুসলিমাস সলিহা। আগের পড়াই হচ্ছে না, এগুলো নতুন কোনো কিছু পাচ্ছ? আগের গুলোই রিপিট হচ্ছে তো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে যত এ করবে, এই বেসিক থেকেই মানে ভিত থেকেই সব সম্পূর্ণ সব আসবে। আল মুসলিমিস সলিহিন। আর এ না সামিবা বলবে, এটা তাসনিয়া। আল মুসলিমাতু as-সালিহাতু কি বলো? আল মুস তাসনিয়া আল মুসলিমানি as-সালিহানি মুসলমান সলিহানি, আল মুসলিমাইনি as-সালিহাইনি মুসলিমাইন সলিহাইনি। ওটাই আল মুসলিমাইনি as-সালিহাইনি আর এভাবে প্লুরালটাও একই হবে। কাল আল মুসলিমুনাস মুসলিমুনা as-সালিহুনা সলিহুনা, কাল মুসলিমিনাস সলিহিনা। المسلمين الصالحين
সলিহিন। এবার এটা নাকেরা হলো প্লাস মারেফা হলো, মুজাক্কার হলো, এটা তো মুজাক্কার আছে, এটা নাকেরা, এটা মারেফা, এটা তাসনিয়া মুজাক্কার, এটা তাসনিয়া মুজাক্কার নাকেরা, তাসনিয়া মুজাক্কার মারেফা। আর সেম এটা জামা হলো জামা মুজাক্কার, এটা নাকেরা, এটা মারেফা। এবার বাকি কি থাকলো একটা বিষয়, মুয়ান্নাস বাকি থাকলো, তাই তো? আমি ম্যাম এইরকম করে করেছি হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা, মুজাক্কার, মুয়ান্নাস, মারেফা, নাকেরা, তারপর তাসনিয়া, জামা, সব ওয়াহেদ, সবার মানে হালাত হ্যাঁ, প্লাস সবাই এইভাবে করেছি। এগুলো করবে তো রিভিশন থাকবে, যত রিভিশন থাকবে আগে গিয়ে তোমাদের তত ক্লিয়ার হবে বিষয়গুলো, আর তত তোমরা এগিয়ে যাবে। এই মুয়ান্নাসিরটা তোমরা করতে পারবে, ইমরাতুন, সলিহাতুন, আমি একটা করে দিচ্ছি, তো আশা করছি তোমরা পারবা, যেহেতু আমি হ্যাঁ তাসনিয়া পারবো। করা। ইমরাতুন, সলিহাতুন, ইমরাতান, সলিহাতান, ইমরাতিন, সলিহাতিন। আর এটা মারেফা করলে আল ইমরাতু সলিহাতু হয়ে যাবে, ইমরাতা সলিহাতা, আল ইমরাতি সলিহাতি। ক্লিয়ার? এগুলো পারবে? যদি হ্যাঁ পারো ma'am। তাহলে আমি রিপিট করব না। তো এটাই কি শেষ হয়ে গেল? মুরাক্কাব তৌসিফি না, শেষ হয়নি, আরো কিছু রুলস আছে। তো ওই রুলস গুলো যাওয়ার আগে এই ভিতটাকে তোমরা ক্লিয়ার করবে। তার জন্য এর আগে হোমওয়ার্ক দেওয়া ছিল, যেগুলো ওয়ার্ড গুলো অনেক আগে, সেখান থেকে তোমরা নিজে নিজেই মওসুফ সিফাত তৈরি করে নিতে পারো। ঠিক আছে? নিজে নিজে অনেকগুলো যতটা পারবে তোমরা প্র্যাকটিস করবে, তারপরে আয়ত্তে নিয়ে আসবে। আর এটা হচ্ছে হোমওয়ার্ক কালকে। এটাতে কি করবে, এটা তোমরা মুখে বলে আনতে হবে। এগুলো সবই আছে মুরাক্কাব তাওসিফি, মুখে বলে কি করে ভয়েসে রেকর্ডিং করে গ্রুপে সেন্ড করতে হবে। মুরাক্কাব তাওসিফি রুলস তোমরা শিখে নিলে, আর সেই হিসাবে এটা মুরাক্কাব তাওসিফি আছে প্রত্যেকটা বাক্যাংশ। ঠিক আছে? প্রত্যেকটা তোমরা ভয়েসে রেকর্ডিং করবে প্লাস মানে বলবে। বোঝা গিয়েছে? এটা হোমওয়ার্ক। আর একটা আগে ক্লাসের আগে পাঠাবে, যাতে আমি চেক করতে পারি। কালকে আবার ক্লাস আছে না? হ্যাঁ শামিমা, সিফাতুন নাসরিন, আর রোজা নার্গিস, এই হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে, কেননা হোমওয়ার্ক ছাড়া এগোতেই পারবে না, না কিছু বুঝতে পারবে। এগুলো মুখে ভয়েস রেকর্ডিং করবে প্লাস মানে বলবে, দিয়ে গ্রুপে পাঠাবে, যাতে ভয়েস ক্লিয়ার থাকে, সুন্দর লাগে। ঠিক আছে? শোনা বোঝা যায়, শোনা প্লাস বোঝা যায়। আর আরেকটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটাও করে আনবে। ওয়াহিদ, তাসনিয়া, জুমা, মারিফা, নাকিরা সব করবো ওগুলো? না না, শুধু এই 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 কয়টায় 10টায় যা আছে তাই পড়ে শুধু মানে বলবে। ও এটা আচ্ছা ঠিক ওয়াহিদ আছে। তাসনিয়া কিছু করতে হবে না। এই 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই প্রত্যেকটা হচ্ছে মুরাক্কাব তাওসিফি, অন্য কিছু নাই। মুরাক্কাব তাওসিফি আছে, আমি বলে দিলাম, শুধু পড়ে ভয়েস রেকর্ডিং করবে আর মানে বলবে। আর নেক্সট আরেকটা আছে হোমওয়ার্ক, সেটা তোমরা খাতায় লিখে নাও। এটা বাংলায় আমি দেব, সেটা তোমরা অ্যারাবিক তৈরি করে আনবে। আর সেটা বাংলাগুলো কিসের উপর? মুরাক্কাব তাওসিফের উপর। এই যে আজকে মুরাক্কাব তাওসিফি পড়ি আছে, এটা একদম আয়ত্ত করে নিবে, যাতে আবার সে আগের মতো, যেমন ওইগুলো তোমাদের ভুল হচ্ছে না, সেরকম এই মুরাক্কাব তাওসিফের উপরও যাতে নেক্সট ভুল না হয়। কারণ নেক্সট আরো কিছু রুলস আছে মুরাক্কাব তাওসিফে, সেগুলো আমরা কালকে পড়বো। তো হোমওয়ার্ক গুলো আমি বলছি,
তোমরা লিখে নাও, আমিও লিখে দিচ্ছি, পিডিএফ তো পেয়ে যাবে গ্রুপে। পবিত্র জীবন, পবিত্র জীবন, এটা তোমরা কিন্তু খাতায় লিখবে। আর যেটা আরেকটা বললাম ওটা তোমরা ভয়েস রেকর্ডিং করবে, ঠিক আছে? পবিত্র জীবনে কি করবা, এখানে আরবিক বানাবা। পবিত্র জীবন এটা কি, এই বাক্যাংশটা কি মনে হচ্ছে? মুরাকাবা তৌসিফি। হ্যাঁ, সবটাই মুরাক্কাবে তৌসিফি। তারপরে লিখো নেক আমল। আর যেটা বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করবে, যে ম্যাম এই ওয়ার্ডটা বা এটার মানেটা কি জিনিস বুঝতে পারলাম না, জিজ্ঞেস করে নিন। নেক আমল, সম্মানীয় রাসূল, তারপরে একটি ভালো সিফারিশ। সিফারিশ মানে বুঝলে তো? কারো বুঝতে অসুবিধা? সিফাত করা, সিফাতুন বলে যে একটা ওয়ার্ড আছে, মানে কারোর জন্য কিছু সিফারিশ করা, বলা। এটা আমি সিফারিশ হিসাবে, আমি এটার বাংলা আমি অন্য আমার জানা নেই, আমি সিফারিশ হিসাবে আমি পরিচিত। এই যে সিফাতুন, কারো প্রতি কারো হয়ে এ, কি বলবো সেটা, সিফাতুন, বোঝা গেছে? সুপারিশ করা, সেই কারোর জন্য, কারো কারো কাছে রিকোয়েস্ট করা। সুপারিশ করা, কারোর পক্ষে বলা। হ্যাঁ, ওটাই। আর এর মধ্যে কোনো ওয়ার্ড যদি তোমাদের অ্যারাবিক জানা না থাকে, তোমরা ডিকশনারি দেখতে পারো বা আবার কাছে জিজ্ঞেস করে নিতে পারো। জীবন হায়াত এটা জানা আছে, আমল আমাল, রাসূল রাসূল জানা আছে, সম্মানীয় বলতে আজিম বোঝায়, কারীম বোঝায়, বোঝা গিয়েছে? তারপরে ভালো কথা, এটাকেই লিখবা একটি ভালো কথা। একটি ভালো কথা। তারপরে বেশি মূল্য, সবটাই কিন্তু বাক্যাংশ, বুঝতে পারছো? একটা সম্পূর্ণ বাক্য না। দুটি বড় গুনাহ, আচ্ছা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটি, একটি প্রকাশ্য, প্রকাশ্য গুনাহ বা পাপ, যেটাই বলতে পারো। আর তারপরে একটি ভালো প্রতিদান, এ 10টা করে আনবে। এবার বলো যে আর একটা লিখো, বড় সাফল্য। বড়, এই ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড যদি আরবিক না জানা থাকে তাহলে জিজ্ঞেস করো। বড় সাফল্য, কোনো বাংলার আরবিক জানা না থাকলে জিজ্ঞেস করতে পারো এখন, না হলে ক্লাসটা শেষ করবে। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে। সিফারিশেরটাই বলে দে। সিফারিশের সিফাতুন, সাফাতুন, এখানে আমি লিখে দিয়েছি অলরেডি আমি। তাছাড়া আর কারো?
জিজ্ঞেস করে নাও যদি কোনো ওয়ার্ডের না জানা থাকে। শামিমা, সাফল্য সাফল্য আগে কি হবে? বলো। সাফল্য সাফল্য হচ্ছে ফৌজ, ফৌজুন। এটা এবার যেমন আছে বাক্য সেই হিসাবে এবার তুমি ইউজ করতে পারো। ফৌজ ফালাও হতে পারে, এখানে ফৌজ ইউজ করবে। ফৌজুন মানে হয় সাফল্য, আর ফালাহুন মানে হয় সাফল্য। আর হোমওয়ার্ক একবারে বাধ্যতামূলক, সবাই করবে। ভয়েস রেকর্ডিং একটা দিলাম, ওটা করবে আর এটা করে আনবে। আর আজকে ক্লাস এই পর্যন্তই। কালকে আবার কিছু রুলস আছে মুরাক্কাব তাওসিফের, সেগুলো আমরা ডিসকাস করে মুরাক্কাব তাওসিফি শেষ করব, তারপরে নেক্সট স্টেপে যাব। এবার বলো, সহজ লাগছে তোমাদেরকে? গ্রামার ইউজ করতে পারছো? কিছু লাভবান হচ্ছো? যারা রেগুলার, যতটা ক্লাস করেছি হ্যাঁ খুব ভালো লাগছে। ঠিক আছে। তোমরা এইভাবেই তোমরা হোমওয়ার্ক করতে থাকো, আমার সঙ্গে থাকো, দেখো একদিন তোমরা 1 মাস 2 মাস পর নিজেই বলতে পারবে, আরবিতে অনেক বাক্য বলতে পারবে, কথা বলতে পারবে। এটা আমার বিশ্বাস। কিন্তু সম্পূর্ণ তোমার উপর, তোমাদের উপর। কেননা যদি হোমওয়ার্ক গুলো না করো, নিজে যদি ইউজ না করো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আর শিফাত, তুমি ক্লাসের শুরুটা দেখে নিবে। তুমি একটা স্পেলিং ভুল করছিলে, ওখানে আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। প্রতিদানের আরবিকটা বলো। আজরুন, আজরুন, আজরে দেওয়া মানে প্রতিদান দেওয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে, কিন্তু আমি হোমওয়ার্ক চাই। তোমরা লেটস নিতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।